হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সরিতা ব্লগ। আজকে অনেক দিন পরে ব্লগ করতেছি, করা হয় না। আজকে গণেশ পুজো, সবাই গণেশ পুজো চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ঘরে গণেশ পুজো করতেছি, ছেলের একটা মানসিক পুজো ছিল, তাই ঘরে করতেছি। গরমও পড়ছে খুব, বর্ষা মেঘলা পাক করছে, কিন্তু গরম খুব গরম। তো চলো আজকে সারাদিনে কী করি কিনা সব তোমার সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো, এই দেখো আমার শাশুড়ি এই যে কাম করতেছে। শাশুড়ি, তারপরে ননদের দুটো মায়ের ছেলে, তারপরে আমার পিসি শাশুড়ি রাত 12টার পরে আইছে। আর এই প্যান্ডেল তো আমরা রাত 12টা 1টা পর্যন্ত আমরা প্যান্ডেল বানাইছি। বানানোর পরে ওরাও আইছে, তারপরে শুতে শুতে একটু রেডি করে দিছি। একটু মাথাটা আসাই একটু কারো লাগাই দিস, খুশবু সবেরা রেডি হচ্ছে। এই যে আমাদের সব কিছু রেডি করে বসে রয়েছি, কিন্তু ব্রাহ্মণ আসেই নাই। ব্রাহ্মণ 9টার সময় আসার কথা ছিল, সেই ব্রাহ্মণ আইছে যে তোমার 4টের সময়। এদিকে আমাকে রান্না বাড়া আয়োজন হচ্ছে, এদিকে ভোগ দেবো। সবারই নিমন্ত্রণ করে এসেছি, তোমার 12:30 1টার ভিতরে ভোগ দেবো। কিন্তু সে ভাবছিলাম ব্রাহ্মণ আসলেই পুজো সরে যাবে, দর্শনও করবে, মানুষের ওই প্রসাদও দেবো আর এই ভোগটাও দিয়ে দেবো একসাথে। ওই প্ল্যান করছি, কিন্তু ব্রাহ্মণ সেই লেটই করে দিয়েছে বলে, লেটই করে দিলে একদম 4টে বাজাইতেছে। ওই জন্যতে সবাই বললো না, আগে ভোগটা দিয়ে দাও, আর তারপরে আবার বলে দিলাম বিকেলে আবার তোমরা এসে প্রসাদ নিয়ে যাও। তা ও আর কিছু উপায় ছিল না, ওই জন্যতে রান্নাবাড়া আমাকে 12টার ভিতরে আমাকে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সকাল সকালই আমাকে রান্নাবাড়া আরম্ভ করে দিছে। আমার শাশুড়ি, তার পিসি শাশুড়ি, আমার ননদের ছেলে সবাই হেল্প করছে, জলদি জলদি রান্নাবাড়া হয়ে গেছে। রান্নার জন্য একজন লোক আনছিল, রান্নাবাড়া হয়ে গেলে সবাই দিয়ে দিছি খাতে। 12টা বলে 1টার সময় বর্ষা আরম্ভ হয়ে গেছিলো। আবার বর্ষা হওয়ার পরে 1:30টার দিকে বর্ষা কমে যাওয়ার সাথে সাথে আমরা খাতে দিয়ে দিছি। আর সবাই খাতে দিয়ে দিলাম। আজকে রান্নাবাড়া আয়োজন হয়েছিল, ভাত, ডাল, তোমার ঘান্ট তরকারি, পনির, খিরি, খটা, পাঁপড়। আর রান্নাবাড়া খুবই ভালো হয়েছে, সবাই বলছে রান্নাবাড়া খুবই ভালো হয়েছে। সবাই সবাই খাইয়ে খুব প্রশংসা করছে, কিন্তু মনে খালি ওইটা দুঃখ রয়ে গেলো, পুজোটা একটু জলদি সারাতে পারলাম না, আর সবাই একটু দর্শনও করতে পারলো না। কিন্তু সবই কিছু কিন্তু ভালোভাবে হয়ে গেছে। সবাই খাইয়ে দিয়ে চলে যাওয়ার পরে এই ব্রাহ্মণ আইছে 4টের সময়। আর আমরা সবাই যে উপাস ছিল, আর আমি তো নির্জলা উপাস ছিলাম। আমরা সবাই পুজো দিতে বসছি। আর পুজো সত্যি সত্যি তোমার প্রায় 6টা বেজে গেছে, 2 ঘন্টা লেগে গেছে। পুজো সরে যাওয়ার পরে তারপরে আমরা ভোগ টোগ খাইছি। ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে, সবাই খুব আনন্দ করছে। তারপরে রাত্রি তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে রাত্রি সবাই নাচা নাচে এইসব, ওইসব তোমার সাথে আর ভিডিও শেয়ার করতে পারলাম না। কেননা সারাদিন উপোস থাকার পরে এত টায়ার্ড লাগতেছিল, আর ওইসব আর ভিডিও করতে পারিনি।
হয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার গেছে, শুক্রবার দিন সকালে আমরা বিসর্জন দিতে এসেছি। খুবই খারাপ লাগতেছিল, ঠাকুর ওরকম খুবই কান্দা আসতেছিল। দুটো দিন এত মজা মস্তি সবাই করতেছিলাম, সবাই একসাথে এক জায়গায় কত আনন্দ করছি। এখন বিসর্জন করতে আসছি, এত খারাপ লাগতেছে, কিন্তু কিছু তো করার নেই, বিসর্জন তো করাই লাগবে। তা সবাই মিলে যাই বিসর্জন করে দিয়ে আসলাম। না না তুমি আমাদের আসছো কেন? এই নাচো পিসি আর মাসি কি যে বলে একটু নাচতে পারে বরণ করতে নাচতি না কালকে। ও বাবা কালকে কি আমার লাগানো হয়েছে এই গধ এই বলে কালা ছাড়বা পছে 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 ছড়া না মা ধুই দউছে ধুরু পাবো আর লগে নেমি দে হলি লাগা বলা কথা না ওডি খিদে লাগতেছে এই ওটা ঠিক খোলা হইছে এ গুড্ডু ভাই নিছ কি রইছে ভুটা কাস্টা স্পিড হও না কেন তারা কি করবে ডাবগুলো এগুলো আগে ভাই গুলি দিতে বলো গুলি না চলে না মন আমি তারা ঠাকুর ডুবে নো তারে আগে আগে না ভাই গুলি দিবা তারপর গুতি হয় না তিনবার গুতি হয় গান দেখতে তো হ্যাঁ এই সাইডে সাইডে বিরাট এই যে কলা গাছ সাইড হবে না দাঁড়া দেখো কত পায় ধরে থাকো দুইজন ধরো ওই দিকে বেশি জল নাই, এনে বেশি জল আছে। এ দূর পড়বে তাহলে এখন ভিডিওটা রাখি। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থেকো। আর খুশবুর আজকে আবার বার্থডে, সন্ধ্যার সময় ছোট্ট করে একটা কেক টেক কাটার আয়োজন করব। চলো এখন ভিডিওটা রাখি, তাহলে টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য নতুন কোনো ব্লগে।